নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজকে একটা টিফিন জলখাবারের রেসিপি শেয়ার করব। আজ করব সুজির উপমা। সুজির উপমা করতে আমার লাগবে, এখানে প্রথমেই বলে দিই, ফোড়নের জন্য সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। আর এখানে সুজি তো লাগবেই। আর ভেজিটেবলসের মধ্যে আছে বরবটি কড়াই, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আছে কাজু বাদাম কুচোনো। কাজু বাদামটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। আমি কাজু বাদাম দিয়েছি, চীনা বাদামও দিতে পারেন। তো চলুন, এই রেসিপিটার জন্য কোনো রকম সুজি ভাজতে লাগবে না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ফোড়নটা আগে আমি দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যাক। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই গাজর আর আলু দেব, কারণ গাজর আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য একটু আগে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেবো, তারপরে বাকি সবজিগুলো দেবো। একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। এই সময় আমি কাজু বাদামগুলো দিয়ে দেব। এই সময় আমি নুনটাও দিয়ে দেবো এবার পরিমাণ মতো। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে দেবো। চলো একটু ভাজা ভাজা করে নিয়ে আসছি। এবার একটু অল্প করে হলুদ দিয়ে দেবো। হলুদটা অপশনাল, কেউ দিতেও পারেন, নাও পারেন। বেশি ভাজার দরকার নেই, কারণ জল পড়বে এর মধ্যে, অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে। তো চলুন, হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে হলুদের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে গ্যাস আস্তে করে দিয়ে 2 মিনিট ভেজে নেব, তারপর জল দেব। তো চলো 2 মিনিট ভেজে নিয়ে আসছি। ভালো করে ভেজে নিয়েছি। এবার করতে হবে কি, অল্প অল্প করে জল দিয়ে করতে হবে সুজিটা, না হলে বুঝতে, জল বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, ঝরঝরে হবে না। সেভাবে অল্প অল্প করে জল দেব, আর সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত করে নেব। দেখো ঝরঝরে হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে। আমি আরেকটু জল দিয়ে দেবো, খুবই সামান্য দেবো। এটাও একই প্রসেস। তো চলো পরে আসছি। এই অবস্থায় আমি দিয়ে দেবো চিনি। চিনিটা অপশনাল, যারা চিনি দিতে চাইবেন না দেবেন না, কিন্তু চিনি দিলে টেস্টটাও আমার মনে হয় ভালো হয়। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগলে ভালোই লাগে, তাই আমি দিয়েছি। যারা সুগার পেশেন্ট বা যারা মিষ্টি খেতে ভালোবাসে না, নোনতা নোনতা খেতে ভালোবাসে, তারা চিনিটা স্কিপ করে যাবেন। আমার উপমা প্রায় রেডি। আর একটু ঝরঝরা হলে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। তো রেডি আমার ঝরঝরে উপমা। এবার ঘি দিয়ে এটা
এক মিনিট নাড়িয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। তো চলুন একেবারে নামিয়ে নিয়ে আসছি। সার্ভ করে দিয়েছি আমার উপমা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।